ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলতে আছেন যে নিশ্চয় আমি আল্লাহ, আমার নিকটে শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম হলো একমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আরেকটি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলতে আছেন আমি আল্লাহ আমার রাহে যারা শহীদ হয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, নিজের জানকে বিসর্জন দিয়েছে ইসলামের পতাকাকে ছেড়ে তুলতে, তাদেরকে তোমরা মুর্দা বলো না, বাল আহইয়া, কারণ তারা জিন্দা। জোরে বলেন কারণ তারা जिंदा कल भी था, आज भी है, कयामत तक रहेगा। আব্বার আমার তো যাই হোক, ইমামে হুসাইনের শান, ইমামে হুসাইনের শওকত, ইমামে হুসাইনের মর্যাদা, তারিফ আমি গুনাহগার যতই করি, রাতের পর রাত, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাবে, ফুরিয়ে যাবে, কিন্তু ইমামে হুসাইনের আল্লাহু আকবার তারিফ করে আমি শেষ করতে পারবো না। তার জন্য নবী পাক বলেছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হলো আমার থেকে আর আমি হলাম হুসাইনের থেকে। যে হুসাইনকে কষ্ট দিল, যে হুসাইনকে আঘাত করলো, আমি নবী, আমাকে সে কষ্ট দিল। জোরে বলেন। আব্বাজিও ভাই জানেরা, আমার আপনার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, কি বলেছেন বাবা, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা, আমার আহলে বায়াতকে যে ভালোবাসলো, আমার আহলে বায়াতের সঙ্গে মোহাব্বত রেখে দুনিয়া থেকে যে ইন্তেকাল করলো, দুনিয়া থেকে যে বিদায় নিল, সে একজন শহীদের দরওয়াজা হাসিল করলো, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। নবী পাক আর বলতে আছেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা, যে আমার আহলে বায়াতের সঙ্গে মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে, প্রেম প্রীতি রেখে যে মৃত্যুবরণ করলো, যার ইন্তেকাল হলো, সে একজন মুমিন হয়ে ইন্তেকাল করলো, মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। নবী পাক আরো বলেছেন মাম্মা তাআলা বুগজে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যে আমার আহলে বায়াতের সঙ্গে দুশমনি রেখে, বেয়াদবি করে ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, সে একজন কাফির হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করলো, কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এইখানেই বোঝা যায় নবীকে মুহাব্বত করার আগে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে গাঁথতে হবে। ইমামে হুসাইন, ইমামে হাসানে পাক, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, খাতুনে জান্নাত মা ফাতিমা সালামুল্লাহি আলাইহার মুহাব্বত, ইনাদের ভালোবাসা হৃদয়ে যখন ঠাঁই দেবেন, অবশ্যই আপনার জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যাবে। ইনাদেরকে ভালোবাসতে হবে, মুহাব্বত ইনাদেরকে করতে হবে। ইনাদেরকে যদি মুহাব্বত করেন, আল্লাহু আকবার, আর চিন্তা থাকবে না। একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া হুসাইন। হাত তো আলহামদুলিল্লাহ সকলেরই উঠছে। এই শীতের সময়তে বুঝতে পারলেন শিলিগুড়ি গেলাম। শিলিগুড়ি তো গেছেন বোধহয়, আপনাদের মধ্যে অনেকে গেছেন না জানেন, ওটা আমাদের রুটেই পড়ছে। আমার তো বাড়ি বীরভূম বাবা, অনেক দূর থেকে কিন্তু এসেছি। 60টা 44-এর ট্রেন ওখানে ধরেছি রামপুরহাটে। তো যাই হোক, আস্তে আস্তে সন্ধ্যা এখানে আপনাদের ব্রাদার, আর যেতেও হয় আমাকে, যেখানে ডাক আছে অবশ্যই যেতে হবে। আজকে বলে নয়, চলে আসছে, যেখানে ডাক আসবে আমাদেরকে যেতে হবে। কারণ দ্বীনে ইসলামের খিদমত আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারের দ্বারাতে করিয়ে নিচ্ছে, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া।
তো বাবাজি শিলিগুড়িতে আমি বললাম যে বলেন তো ইয়া রাসূলুল্লাহ হাত উত্তোলন করে বলছে নবীর জন্য জান দিয়ে দেব। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো খবর। তো হাত উঠাতে যখন বলছি কয়েক মাত্র বুঝতে পারলেন ভরপুর মাহফিল, প্রায় 1.5 থেকে 2,000 মানুষ, কিন্তু 5 থেকে 7 জন কেবল হাত উঠালো। আলম এই কেমন গো মোহাব্বত, এই কেমন গো ভালোবাসা। তো একজন বলছে হুজুর এই সময় হাত উঠাতে বলবেন না, কারণ যখনই আমি হাতটা বের করব গাড় কাপড়ের ভিতর থেকে তো বগলে তো ঠান্ডা হাওয়া ঢুকে যাবে, বগলে ঠান্ডা হাওয়া ঢুকে যাবে। হাত উঠাতে বলেন না, মুখে যা বলছেন বলেন। তো এই হচ্ছে পরিস্থিতি। হুসাইন, ইমামে হুসাইনে পাককে ভালোবাসি মুখে বললে হবে না, কর্মের মধ্যেও দেখাতে হবে। আব্বার আমার ভাই জানেরা, তো যাই হোক আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইনে পাক কেমন ছিলেন, তিনার পাওয়ার কেমন ছিল, এই বিষয়ে জানবো। আল্লাহু আকবার। ইমাম সাহেব আপনাদের বলতেছিলেন যে নবী পাক সাজদার মধ্যে, ইমামে হুসাইন কোথায়? নবী পাকের পিঠ মোবারকায়। জোরে বলেন বাবাজি ও ভাই জানেরা, আমার আপনার নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আছেন, বাবা নামাজ পড়াতে আছেন, ইমামতির দায়িত্ব পালন করতে আছেন। আমার আপনার নবী পাকের পিঠ মুবারকায় ইমামে হুসাইনে পাক আসার পরে যখন চেপে গেল বাবা আমার নবী পাক সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 20 বার নয়, 40 বার নয়, 50 বার নয়, 60 বার নয়, পড়তেই আছেন বাবা, পড়তে আছেন। 70 বার হয়ে গেছে। আমার নবী পাক জবান তিনি বন্ধ করছেন না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনি পড়তে আছেন বাবা। আব্বার আমার 70 বার হয়ে গেল, কিন্তু নবী পাক পড়তে আছেন। শুধু তাই নয়, তাই নয়, 72 বার ইমামে হুসাইনে পাক যখন নবী পাক যখন 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, পড়া হয়েছে, ইমামে হুসাইনে পাক নবী পাকের পিঠ থেকে নেমে যান। সাহাবায়ে কেরামগণ বলেন আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বেয়াদবি নেবেন না হুজুর, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে বলুন না আজকের সাজদাটা এত কেন লম্বা ছিল? আপনার প্রতি ওহী নাজিল হচ্ছিল নাকি, অন্য কিছু হচ্ছিল নাকি? নবী পাক বলতে আছেন সাহাবারা ভালো করে শুনে নাও, অন্য কিছু হচ্ছিল না, অন্য কোনো কারণ না। আমার পিঠ মুবারকায় আমার নওয়াসা ইমামে হুসাইনে পাক চেপেছিল, তার জন্য আমি নবী পাক সাজদা লম্বা করে দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এটাই জানাতে চাইলেন, ও আমার হাবিব দয়া করে মাথা উঠাবেন না যতক্ষণ পর্যন্ত হুসাইনে পাক আপনার পিঠ থেকে না নেমে যাবে, আপনি দয়া করে মাথাটা উঠাবেন না। দয়াল নবী পাক তিনিও চান না, স্বয়ং আল্লাহও চান না যে হুসাইন পড়ে যাক, হুসাইনকে কষ্ট লাগুক, হুসাইনের আঘাত হোক, হুসাইন ব্যথা পাক। কারণ বাবাজি হুসাইনকে স্বয়ং আল্লাহও ভালোবেসেছে।